नका बखका चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोजा तुम्हारा फिर कहे गुलाम तुम्हारा या चेहरे अनवर दिखाना कलमे तैयबा पढ़ाना कलमे अपनी दामन में छुपाना भंडरी आजी शेर बगला चोरबी श्री कोटी आकातई अब शाह जिनके हर हर ऐसे पीर तरीक़त पहला मुस्तफा जाने समय बज़ में हिदायत बलग़ल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही बलग़ल उला बिकमालिही बच्चे के ज़ियारतेर उद्देश्य एक बार सूरा फातिहा 3 बार सूरा इखलास 5 बार दुरूद আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অফুরন্ত শুকরের সিজদা। আজকে মাহে হারাম শরীফ জিলকাদা মাসের দ্বিতীয় জুমা আমরা আদা করেছি। আজকের জুমার নামাজে অনেকেই দরখাস্ত করেছেন, বিশেষ করে আজকের জুমার নামাজে এখনও যারা আমরা ক্ষুধার্ত পেট নিয়ে আহারের এখনও সময় হাতে রেখে সব কিছু ছেড়ে মসজিদে বসে আছি। অনেকের হাদিয়া হাতে অনেকে দোয়া চাইতে লাগলেন। আল্লাহ প্রত্যেকের হাদিয়া এবং দোয়াকে কবুল আর মঞ্জুর। যারা জটিল কঠিন রোগে আক্রান্ত আল্লাহ তাদেরকে শিফা দান করুন। যার যে সমস্যা আল্লাহ সমাধান করে দিন। বিশেষ করে মোহাম্মদ কামারউদ্দিন রুবেল শারীরিক অসুস্থতার জন্য ভারতের জমিনের চিকিৎসার জন্য যাচ্ছেন। আল্লাহ তাকে সহি সালামতির সাথে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
আল্লাহ তাকে শেফায়ে আজলা দান করুন, যাত্রাপথ শুভকর করে দিক, প্রত্যেক আফাত বলিয়াত আল্লাহ তার দফা করে দিক। মোহাম্মদ জাহাঙ্গীর আলম আলহাজ আমার ছোট ভাই, আমার ছাত্র, এখন আইসিইউর মধ্যে হঠাৎ করে স্ট্রোক করেছেন। আল্লাহ যেন তাকে হায়াতান তৈয়বা তবিলা করে দেন। আমার ছাত্র, তো বুঝতে পারেন কত বয়স। গত এক সপ্তাহের মধ্যে 6টি জানাজার নামাজ পড়াবার সুযোগ হয়েছে আমার। আফসোস, নারী পুরুষ সহ 60-এর ঊর্ধ্বে কাউকে পাইনি, একজন শুধু 65-র উপরে পেয়েছে, সবাই 60-এর নিচে। মওলা জানি না কার বয়স কত হলো, কখন ডাক্তারে যেতেই হবে। আল্লাহ যেন মৃত্যুর আগে আমাদের মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক, সাদা কাপড় মোড়াই দেওয়ার আগে আল্লাহ তওবা করার তৌফিক দাও। মাওলা, নিজেকে নিজে মনে করেন আল্লাহ তুমি হায়াত দিলে, অ্যাক্সিডেন্ট দাও নাই, পঙ্গু বানাও নাই, এটা শুকরিয়া আদা করেন। যখন আপনি শুকর আদা করবেন তখন আপনার হায়াত আল্লাহ বাড়িয়ে দেবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। একে অপরকে ক্ষমা করে দেন। হয়তো আগামীতে এই হায়াত আমরা পাবো না, আখেরি সময় খুব নিকটে, কারণ কিয়ামতের প্রত্যেকটি নমুনা এখন কাছাকাছি চলে আসছে। আমি বলবো বাবারা, একে অপরকে ক্ষমা করে দেন, পৃথিবীর লালসা ত্যাগ করেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যুগ। এটা আল্লাহ একটা ক্ষেত বাড়ি বানাই দেন। আর দুনিয়া মজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের জন্য একটা খেতি। গরু ছাগলকে যেমনিভাবে ভালো জায়গায় ডিউটি দিলে খেয়ে পেট তরুতাজা হয়, ঠিক না? কিন্তু গরু নিজেও জানে না তার মৃত্যুতে হবে, জবে হবে। একবার যদি বলতে পারতো চর্বিওয়ালা মাংস আমরা খাবার জন্য পেতাম না। এটা হযরত ওমর ইবনুল খাত্তাবের হাদিস। সেই জন্য বাবারা, মৃত্যুর আগে আল্লাহ আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন। এই জন্য আল্লাহ হায়াতের বাজেট যা দিলেন, যেন ইজ্জতের জিন্দগিতে মৃত্যুর সময় কলমা যেন আমাদের নসিব হোক। আল্লাহ আজকের জুমার নামাজকে কবুল করুন। যারা দোয়া চেয়েছেন তাদের হকের মধ্যে দোয়া কবুল করুন। আমার খুব ব্লাডের কানেকশন, নাম না বলে একটু দোয়া চেয়েছেন, শারীরিক সুস্থ, আল্লাহ যেন তাকে শেফায়ে আজলা দান করুন। আমাদের আপন আপন পরিবারের মধ্যে আল্লাহ রহমতে কামেলা বর্ষণ করুন। অফুরুত্তর নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে যা দান করুন। অনেক বাবাদের ভাইদের চোখের পানি, মওলা কার কাছে কি বিপদ চলতে লাগলো আমি জানি না। মওলা তুমি আলিমুল বেজাতিস সুদূর, সবার অন্তরের খবর তুমি মুনিব জানো। মওলা তোমার বান্দাকে যদি আজকে নজিমিয়া সওদাগরের মসজিদে কয়জন বান্দা আমরা, আমাদের গুনাহগুলো যদি আল্লাহ মাফ করে দেয়, আমাদের তওবা যদি কবুল করে, আল্লাহ কিচ্ছু কমতে হবে না। একটু মন খুলে দোয়া করবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন, আমার অন্তরটা ফেটে যেতে যাচ্ছে। আপনারা আজকে রুকু দিচ্ছেন, সাজদা দিচ্ছেন, আমার তো মন চাচ্ছে এরকম দাঁড়িয়ে বসে আমার মুনিবকে দুটো সাজদা দিতে, মন তৃপ্তি পাচ্ছে না। আমার মুসলিম মেহরবানি করে একটু দোয়া করেন, আল্লাহ যেন অতি সহসা আমার মুনিবকে অন্তর করে দুটো সিজদা কৌদা করে আমি যেন ইবাদত করতে পারি। আর আপনারা মন করে দোয়া করবেন আমার এই মেয়েদের জন্য, মৃত্যু যেন অতদিন আমাকে না দেয় যতদিন আমার মেয়েদের মাসিক একটা ইনকাম দিতে পারেনি। দোয়া চাই, আল্লাহ সবাইকে কবুল করুন। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم وواقفنا لديه عند خدهم غرفا من البحر او نشفا من الديار। আর রব্বে করিম, মনে হচ্ছে যেন দোয়া কবুল হয়ে যাচ্ছে। আল্লাহ, জুমার নামাজের মধ্যে বসে তুমি মুনিবের দরবারে ভিক্ষার দুটো হাত টেনেছো। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা অপরাধ করেছি, আমরা অন্যায় করেছি, আমরা জুলুম করেছি। মওলা, গুনার দিকে চাইলে আসমানের চাইতে বড় পাপ, জমিনের মধ্যে সাগরের পানির চাইতে বেশি পাপ। মওলা, তোমার কাছে লজ্জা হচ্ছে না, না এক হাত উঠানে কি, না কাবেল মুঁহ দেখানে কি। उम्मीद व मगफिरत लेके तेरे दरबार में मौला, লজ্জা হচ্ছে তুমি মুনিবের দরবারে হাত তুলি কেমন করে, চেহারা দেখাবার সুযোগ নাই মওলা, মুখে বলার কোনো ভাষা নাই মওলা। ও মুনিব,
আজকের জুমার নামাজকে তুমি কবুল করো আল্লাহ আমাদের জিন্দেগানির গুনাহ ক্ষমা করে দাও মৌলা আমরা তওবা করছি আর অপরাধ করব না আর অন্যায় করব না আর গুনাহ করব না আর মিথ্যা বলবো না মৌলা কাউকে হত্যা করব না কারো গীবত করব না কারো উপর জুলুম করব না মৌলা তুমি তৌফিক দিলে হজ্জে বাইতুল্লাহ যাব মদিনায় মুনাওয়ারার জিয়ারত করব যাকাত আদা করব আল্লাহ 30 রমজানের রোজা রাখবো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করব মৌলা আমাদের তওবাকে তুমি কবুল করো মৌলা আমাদের ফরিয়াদকে কবুল করো মৌলা আমাদের গুনাহগুলো মাফ করে দাও মৌলা তুমি না গফুর তুমি না গফফার আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করবে না মৌলা তুমি গফুর আর গফফার এই দুটো নাম কেন রাখলে মৌলা তুমি না রহমান তুমি না রহিম মৌলা তোমার চাইতে বড় দয়াবান বড় মায়াবান কে আছে কার দুয়ারে যাবো মৌলা আরেকজন মুনিব তো তুমি দাও নাই তুমি একজন মুনিব তো আমাদের কাছে মৌলা তোমার দরওয়াজা ছাড়া যাওয়ার কোনো গতি নাই মৌলা কার কাছে গিয়ে ক্ষমা চাইবো কে আমাদেরকে ক্ষমা করবে মৌলা তোমার মাহবুবের মিলাদে পাকের দোহাই দিয়ে বলছি মৌলা আমাদেরকে ক্ষমা করে দাও মৌলা আমাদের উপর দয়া করো মৌলা আমাদেরকে তুমি মায়া করো মৌলা আমাদের গুনাহগুলো মাফ করে দাও মৌলা আমাদের বিবিদের গুনাহ মাফ করে দাও আমাদের সন্তানদের গুনাহ মাফ করে দাও মৌলা আমাদের পরিবারের মধ্যে রহমতে কামেলা বর্ষণ মৌলা যারা দোয়া চেয়েছেন তাদের হকের মধ্যে দোয়া কবুল করো আল্লাহ মাসুম বাচ্চা আহমদ রেজা তাকে তুমি হায়াতান তৈয়বা তবিলা করে দাও ইয়া আল্লাহ আমাদের পরিবারের মধ্যে যেই অসম অসুস্থতা বিরাজ আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ তোমার চাইতে সাফাকারী আর কেউ নাই মৌলা মেহরবানি করে আমাদের প্রতি দয়া করো মৌলা আল্লাহ তোমার বন্ধু মহলের যাকে তুমি বন্দা থেকে বন্ধু বানালে তাদের ওয়াস্তা দিয়ে বলছি আলে বাইতে মুস্তাফার দোহাই দিয়ে বলছি মৌলা আমাদেরকে ক্ষমা করে দাও মৌলা আমাদের ফরিয়াদকে কবুল করো আজকের জুমার নামাজের সব হাদিয়া মাহবুবে মুস্তাফা নূরে মুকাদ্দাসের মধ্যে পৌঁছায় আম্বিয়া কুরার ওয়াই পাকের মধ্যে পৌঁছায় দাও আজওয়াজে মুতাহহারাতের ওয়াই পাকের মধ্যে পৌঁছায় দাও সাহাবা কুরার ওয়াই পাকের মধ্যে পৌঁছায় দাও খুলাফায়ে রাশিদিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শরীফের আনসার মুহাজির মুমিন মুমিনাতের ওয়াই পাকের মধ্যে পৌঁছায় দাও হুজুর গৌস বগদাদ খাজা গরিব নওয়াজ সমস্ত ওলি আল্লাহদের নামে আমার ওয়াই পাকের ইয়া আল্লাহ আমাদের মা কোথায় বাবা কোথায় দাদা কোথায় দাদি কোথায় নানা কোথায় নানি কোথায় শ্বশুর শাশুড়ি কোথায় কোলে পিঠে করে মানুষ করেছে হকদাররা কোথায় কত মন কত টন কোথায় শুয়ে আছে কেমন আছে ও মৌলা আজকের জুমার নামাজের হাদিয়া তোফা আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খেস আকারেব আপনজন স্বজন হকদার প্রত্যেকের নামে নামে আর ওয়াই আল্লাহ তাদের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস আতা মৌলা উম্মত মুহাম্মদের ওয়াই পাকের মধ্যে পৌঁছায় ও মৌলা এই মসজিদের ফাউন্ডার প্রত্যেকের নামে নামে আর ওয়াই পাকের মধ্যে আল্লাহ এই মসজিদের পরিচালনা কমিটির যারা বিদায় নিলেন আমাদের আলহাজ বেলা সহ প্রত্যেকের নামে নামে আর ওয়াই পাকের মধ্যে মৌলাই করিম মেহরবানি করে আমরা হাজিরিন নাজিরিন মৌলা আমাদের মনোবাসা তুমি পূরণ করে দাও জটিল কঠিন রূপ থেকে আমাদেরকে মুক্ত করে দাও অভাব চিরতরে মোচন করে দাও মুশকিলাত আসান করে দাও ইয়া আল্লাহ পারিবারিক সমস্যা রাষ্ট্রীয় সমস্যা সামাজিক সমস্যা সমস্ত সমস্যা মৌলা তুমি সমাধান করে দাও খরচ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহর পারছি না মাওলা মৌলা সব কিছু তৈরি করে আর আমাদেরকে ইন্তজারে রেখো না মাওলা মেহরবানি করে দয়া করে হাতে হাতে মিলবার তৌফিক দান করো ও আল্লাহ এত আশ্বস্তর মধ্যে রেখে আমাদেরকে ময়ুস করো না মাওলা আজকের জুমার নামাজের দোহাই দিয়ে বলছি মাওলা গোটা বিশ্বের জুমার নামাজের নামাজীদের দোয়াদার কবুল করলে মাওলা সেই বন্ধুর দিকে তাকিয়ে আমাদের হারে হাতকে ভরপুর করে দাও আল্লাহ প্রত্যেকের মনোবাসা তুমি পূরণ করে দাও খুদায়া বেহক্কে বনি ফাতেমা কেবর কৌলে ইমা কুলম খাতেমা আগর দাওয়াত তমরদ কুনিবার কবুল মনু দোস্ত দামানে আরে রসুল মনু দোস্ত দামানে আরে রসুল শাহরুল জিলকাদা হারাম মাসের দোহাই দিয়ে বলছি আল্লাহ এই বছর হুজ্জাজে কেরামরা ফ্লাইট বন্দি হয়ে অনেক আগে থেকে যাত্রা শুরু করেছে আমরা আবার কখন যাব মাওলা অন্তর তো মানে না মাওলা কখন ডাক পড়বে
হবে তোমার মাহবুবের গোলামের হাজরিটুকু দুই হাত বন্দি করে আমরা আদা করব। আল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে কাবা শরীফের গিলাফ দেখার সাথে আল্লাহ তলবিয়া বন্ধ করব, দোয়ায়ে মাসুরা আদা করব, রুকন ইয়ামানি আল্লাহ হজরে আসওয়াদ কখন চুম্বন করব। মাওলা মেহেরবানি করে আল্লাহ বারংবার আমাদেরকে ডেকে নাও না মাওলা। অর্থশালীদেরকে বিত্তশালীদেরকে তুমি তৌফিক দিলে আমাদেরকে দেবে না মাওলা। মাওলা বারবার অন্তর ফেটে যেতে চাই, হাজি দেখলেই পাগলামি শুরু হয়ে গেল মাওলা। সব আমার দৌড়াদৌড়ির কথা মনে পড়ে, তাওয়াফের কথা মনে পড়ে, মিনা মুজদালিফা আরাফার কথা মনে পড়ে। রাত দিন মাওলা একটা করে ঘুরেছিলাম, দৌড়েছিলাম। আল্লাহ শারীরিক অসুস্থতা সত্ত্বেও মনে হচ্ছে যে আমার ভালো হয়ে যাও মাওলা। আরেকবার ডাক দাও না, তোমার মাহবুবের কদমে গিয়ে হাজিরে দেবো মাওলা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে চিৎকার দিয়ে দিয়ে গলা ফাটিয়ে বলবো মাওলা গুনাহ ক্ষমা করে দাও, আশা পূরণ করে দাও মাওলা। আপনজন স্বজনদেরকে তুমি হেফাজত করো মাওলা। যারা আজকে অসুস্থতার জন্য শেফার দোয়া চেয়ে তাদেরকে শেফা করে দাও মাওলা। ইউএইর জমিনে যারা স্বল্প সময়ে উপর দিকে বিশাল ছিল, নিচে পানি ছিল মাওলা, এরপর অকাতরে যারা দৈনিক মাসিক বাৎসরিক দাতা সেজে গেলে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। কাউকে তুমি ফেরত দিও না মাওলা। বিশেষ করে আমিরের জমিনে যারা আমার এই তিন মেয়েদের বাবা হয়ে গেলেন, অকাতরে পরিশ্রম করে তাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করো আল্লাহ। বাংলাদেশের জমিনে যারা দৈনিক দাতা মাসিক দাতাকে একজন মেয়ের দায়িত্ব যাকাতের টাকা দিয়ে নিয়েছেন আল্লাহ, তাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে বাংলার জমিনে ভরপুর করো আল্লাহ। বাংলা মার সন্তানদেরকে তুমি সান্ত্বনা দাও আল্লাহ। রহমার করমে নায়ত করো। ওয়াসাল্লাল্লাহু হাবিবিহিল করিম বিহক লা ইলাহা ইল্লাল্লাহ।